আজ বাজার থেকে বড় সাহেব পটল কিনে নিয়ে এসেছে। আজকাল জানো তো বাজারে গেলে বোঝার উপায় থাকে না যে বর্তমানে এটা কোন সিজন চলছে, অর্থাৎ গ্রীষ্মকাল না শীতকাল। গ্রীষ্মকাল আর শীতকাল সব সিজনই একই ধরনের সবজি পাওয়া যায়। তবে পটলগুলো কিন্তু অনেক কচি ছিল আর রান্নাটা যেভাবে করেছিলাম খেতে হয়েছিল দুর্দান্ত। সেই জন্য তোমরা দেখতেই পেলে আমি পটল নিয়েছি কিছু আর নিয়েছি একটা টমেটো। পটলগুলো এবার উপরের খোসাটা খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, উপরে যে পাতলা খোসাটা হয় সেটা। আর তারপর ছুরির সাহায্যে তোমরা দেখতেই পাচ্ছ একটা কাট করে নিচ্ছি, অনেকটা কুচি কুচি করে উপর থেকে নিচ পর্যন্ত কেটে নিয়েছি। একটা সাইড এভাবে কেটে তারপরে অপর পাশটা ঠিক তার বিপরীত পাশে আবারও সেমভাবে কেটে নেব। আর এটা কিভাবে কাটছি তোমরা আসলে আমি বলার থেকে দেখে নিলেই ভালো বুঝতে পারবে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পটল কেটে নিব। কাটতে একটু সময় লাগবে কিন্তু দেখতে তারপরে যা সুন্দর হবে না। সবগুলো পটল এভাবে কেটে তারপর আমি মাঝখান থেকে চিড়ে নেব। আর এভাবেই সবগুলো কেটে নিব। কেটে কাটার পর আবারও খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে তারপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি। সামনে দেখতে থাকো যে আমি কিভাবে রান্নাটা করছি। মা, পটল কাটছো? পটলগুলো যেভাবে কেটেছো দেখতে অনেক সুন্দর লাগছে। মা, পটল রান্না করবে? হ্যাঁ করব তো, আগে তোর বকবকানিটা বন্ধ কর, তারপর তো রান্না করব নাকি। তো দেখো পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারেতে কিছু মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর তারপর সরাসরি চলে যাব চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ রান্নার রেগুলার তেলটা গরম হয়ে গেলে এখানে একটু বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ কুচি দিবে। পেঁয়াজ কুচি যত বেশি হবে খেতে ততটাই ভালো লাগবে। তো পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে এবার এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এরকম যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এর থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ আর রসুন একটি প্লেটে তুলে রাখবো। আর বাকি অর্ধেকটার সাথে আমি অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ আর দিয়ে দিব একটা বড় টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিব। তবে টমেটোগুলো এখন পাকা হওয়ার কারণে কিন্তু সফট হতে বেশি সময় লাগে না, তাই নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সফট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি টমেটোটাকে সফট করে নিয়েছি, এরকমই করতে হবে। আর তারপর এটাকে নামিয়ে ব্লেন্ড করে নিব। আর ওইদিকে সেম প্যানে আবার আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল গরম হয়ে গেলে এক এক করে সবগুলো পটল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে দুই দিকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। একদম লাল লাল করে ভাজার দরকার নাই, হালকা ব্রাউন হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এরকম ব্রাউন করে ভেজে নিবে আর ভাজা হয়ে গেলে তারপর একটি প্লেটে তুলে রাখবো। এই কাজটা করতে তেমন একটা সময় লাগবে না, পটল কিন্তু ঝটপট ভাজা হয়ে যায়। তো যার কারণে সম্পূর্ণ রান্নাটা করতেও বেশি সময় লাগবে না, অথচ খেতে লাগবে দারুণ। একবার তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আসলে এই পটলের রেসিপিটা কতটা দুর্দান্ত। তো দেখো এখানে পটল সবগুলো ভেজে আমি প্লেটে তুলে রাখলাম। আর তারপর এখানে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এরপর এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার চুলার আঁচটা একদম অল্পতে রেখে তারপর কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলা কষানোর জন্য এখানে কোনো পরিমাণ পানি ইউজ করিনি। পানি ইউজ করতে হবে না, শুকনো অবস্থাতেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে কষিও। মশলা কষানো হয়ে গেলে এখানে দেখো দিয়ে দিলাম পটল ভাজি আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। সবগুলো জাস্ট একটু সুন্দর করে মিশিয়ে নিব, কারণ পটলটা যেন ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ সবগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মিশাতেও বেশি সময় লাগে না, মোটমাট রান্নাটা করতেই বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় দুর্দান্ত, দেখতেও হয় দুর্দান্ত। একবার বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে। তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও।
আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। সবাই ভালো থেকো, টাটা। আর আমার পটল ভাজি রিভিউ একটু শোনো। মা সেই মজা।